আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জে তাঁত বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে তাঁত বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে উপজেলা শহরের ব্যবসায়ী মহল। বৃহস্পতিবার 19 জুন সকালে শহরের হাজী জহিরুল হক মুন্সি কমিউনিটি সেন্টারে আশুগঞ্জ বহুমুখী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, হার্ডওয়্যার ও কোকরিস ব্যবসায়ী সমিতি, কসমেটিক্স ব্যবসায়ী সমিতি ও পাদুকা ব্যবসায়ী সমিতির মধ্যে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ বহুমুখী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি গোলাম হোসেন ইফতির সভাপতিত্বে বক্তব্যে জেলা বিএনপি সহসভাপতি জাকির হোসেন, জেলা বিএনপি হাজী, জেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা জামায়াত ইসলামের সরকারি সেক্রেটারি ইব্রাহিম খলিল, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান, আশুগঞ্জ বহুমুখী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সহসভাপতি হাজী মোহাম্মদ আলমগীর হোসেন, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান, কসমেটিক্স ব্যবসায়ী সমিতির নেতা নিশান, ঐক্যবদ্ধ আশুগঞ্জ স্বেচ্ছাসেবক আল মামুন, হাসান ইমরান, এনসিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস সহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উপজেলার সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে প্রতিবাদ সভা চলাকালে বন্দরের আশুগঞ্জ বহুমুখী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, হার্ডওয়্যার ও কোকরিস ব্যবসায়ী সমিতি, কসমেটিক্স ব্যবসায়ী সমিতি ও পাদুকা ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠানের সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ ছিল। বক্তারা বলেন, বিগত কিছুদিন আগে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের মাঠে তাঁত বস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার জন্য 15 দিনের জন্য একটি মেলা উদ্বোধন করেন। এই মেলার শুরুর পর থেকে বাজারে ক্রেতা কমে যাওয়া লোকসানের মুখে পড়েছে বন্দরের ব্যবসায়ীরা। এছাড়া এই মেলা 15 দিন অতিক্রম করার পর আবারও 15 দিনের জন্য অনুমতি দেয় জেলা প্রশাসন, যা খুবই দুঃখজনক। আমরা এই মেলা অবিলম্বে বন্ধ চাই, আর না হলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাওয়ার পদক্ষেপ নেবেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।